ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লবেন প্যাটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। আর মেনলি আজকের ব্লগটাতে কোনো ভালো কিছু আপডেট নেই, সব বাজে কিছু আপডেট হয়েছে, কারণ লফটের ভিতরে কোনো কিছুই ভালো নেই একদমই বলতে গেলে। তোমাদেরকে তার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে লফটের ভিতরে অনেকগুলো প্রবলেম চলছে, আর তার মধ্যে মেনলি যেটা যে আমার বেশ কয়েকটা পায়রা অসুস্থ হয়ে গেছে। ওইগুলোর মধ্যে মেনলি হচ্ছে আমাদের চুচুর জন্য ব্লু মিলটা, ওইটা প্লাস একটা দেশির বেবি, প্লাস তার সাথে একটা যে আউলের বেবি ছিল ওই বেবিটাও। তো মেনলি কী সমস্যা হয়েছে, এটাকে অনেকে ডায়রিয়া বলে থাকে, মানে একদমই গ্রিন কালারের। তো এটার বেসিক্যালি অনেকগুলো স্টেপ থাকে। তো ফার্স্ট স্টেপে যেটা হয় মানে পায়রা ঠান্ডা লাগে, তো ঠান্ডা থেকে মেনলিটা হয়। তো ঠান্ডার পর এগুলা একদিন পর খাওয়া দাওয়া কমপ্লিটলি বন্ধ করে দেয়। তারপরে যেটা হয় মানে একদমই গ্রিন কালারের পটি মানে করা স্টার্ট করে। নেক্সট যে স্টেপটা হয় সেটা হচ্ছে মানে গ্রিন কালার পটিটা একদমই গায়ে লেগে যাবে, জেলি টাইপের হয়ে যাবে। ওইটা হচ্ছে একদমই ডেঞ্জারাস লেভেলের মানে পর্যায়ে চলে যায়। তো আমি জানি না কী করে মানে এগুলো এত ফাস্টলি হয়ে গেল যে আমি বুঝতেই পারলাম না। তো সেই কারণেই আমার অলরেডি দুটা পায়রা আমি হারিয়ে ফেলেছি, মানে একদমই শেষ। যার মধ্যে প্রথম হচ্ছে আমার পাপ্পু, যে আমার লকার একটা বেবি ছিল, ফার্স্ট বেবি পাপ্পু। আর দেন নেক্সট হচ্ছে আমার চুচুর একটা বেবি আমি হ্যান্ড ফিডিং করেছিলাম, তোমরা জানো হ্যান্ড ফিডিং করে ছোটো থেকে বড় করছিলাম। তো ওই বেবিটাও সেম ওই রোগের কারণে একদমই মারা যায়। তো মেনলি এই জিনিসটা হচ্ছে মানে ভাইরাস জনিত, ঠিক আছে। একটা পায়রা যদি হয়ে যায় ওই স্টেপের, তারপরে সবগুলো প্যারার মধ্যে ছড়ে যায়। তো তার জন্য আমি ফার্স্টলি এই তিনটা প্যারার মধ্যে আমি সিমটমস দেখতে পাই। প্রথম দুইটা বেবি মারা যাওয়ার পর আমার এই ব্লু মিলটা প্লাস একটা দেশির বেবি, তোমাদেরকে দেখিয়েছিলাম যে তার আগের ভিডিওতে, যে ওই একদম ঘরের কোনাতে গিয়ে বসেছিল ও। আর দেন আউলের বেবিটা, তো ওই তিনটা প্যারার মধ্যে আমি সিমটমসটি দেখতে পাই। তো আমি তৎক্ষণাৎ তাদেরকে লফট থেকে পুরো মানে বের করে আলাদাভাবে কোয়ারেন্টাইন করে দিই। তো তাদের আমি ট্রিটমেন্ট করছি। তো প্রথম তো আমি তাদেরকে অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম, নর্মাল যে অ্যান্টিবায়োটিকটা আমাদের যে টেট্রাসাইক্লিনটা আসে ওইটা। দেন আমি তাদেরকে আরেক পাওয়ারফুল মেডিসিন দেওয়া ট্রাই করি। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যেটা হচ্ছে মক্স 500। তো তোমরা দেখতে পাচ্ছ আমি দিকে রাতে ভিজানো কিছু ছোলা নিয়ে নিলাম, প্লাস এখানে জল আর সিরিঞ্জ, আর তার সাথে মক্স 500 ট্যাবলেট, আর যে কোনো একটা র্যান্ডম একটা গ্যাসের ট্যাবলেট আমি নিয়ে নিলাম। তো এখানে যে মক্স 500 ক্যাপসুলগুলো রয়েছে ওই ক্যাপসুলের মধ্যে একটা আমি ভেঙে নিয়েছি। তো এই ক্যাপসুলগুলো ভেঙে ক্যাপসুলের মধ্যে যে পাউডারটা থাকে ওই পাউডারের জাস্ট 20%, বেশি না, মানে পুরো পাউডারটার 20% নিয়ে নেবে। নিয়ে আটার সাথে মিক্স করে তোমরা ছোটো ছোটো কিছু বল বানিয়ে নেবে। আর আটা কিন্তু একদমই অল্প পরিমাণ নেবে, আটা বা ছোলার সাথেও নিয়ে তোমরা এভাবে ছোটো ছোটো বল বানিয়ে নেবে যাতে পায়রা থেকে খাওয়াতে পারো, কারণ সবটা পাউডার তো আর খাওয়ানো যাবে না, জাস্ট 20%। তো এগুলো খাওয়াবে। আর ভিজা ছোলাটা আমি নিয়েছি কারণ পায়রারা যেহেতু অসুস্থ তারা খেতে পারছে না নিজে নিজে, তো খালি পেটে কোনো সময় কোনো ওষুধ খাওয়ানো যাবে না। তো তার জন্য আমি ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো এই ছোলাগুলো এবার আমি পায়রাদেরকে ফার্স্টে খাওয়াবো। তারপর আমি যে ক্যাপসুল দিয়ে যে বলগুলো বানিয়েছি আটার বলগুলা, ওইগুলা আমি সব পায়রাদের মধ্যে 2 বা 3টে করে খাইয়ে দেবো। তো বর্তমানে পায়রাগুলোর কন্ডিশন কেমন আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি, কারণ পায়রাগুলো তো লফটের ভিতরে নেই, তার জন্য আমি লফটের ভিতরে তোমাদেরকে শখ করে লাভ নেই, পায়রাগুলোকে আমি বাইরে রেখেছি। তো চলো তোমাদের দেখাচ্ছি পায়রাগুলোর বর্তমান কন্ডিশন কি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ পায়রাগুলোর বর্তমান কন্ডিশন। তো পায়রাগুলো মোটামুটি আগের থেকে আস্তে আস্তে রিকভারি করছে। আজকে 4 দিন আবার তাদেরকে আমি ট্রিটমেন্ট করছি। তো তার ফলে তারা কিন্তু আজকে দেখলাম মানে 4 দিন হওয়ার পর তারা নিজে নিজে খেতে পারছে, মানে খুব সুন্দর। সকালে যখন আমি খাবার দিই তো তারা নিজে নিজে খেয়েছে আজকে 4 দিন পর। আর তোমাদের দেখতে পাচ্ছ মেলটা একটু অ্যাক্টিভ হয়ে গেছে। আর গ্যারান্টি দিতে পারছি না আমি যে ভালো হবে, কারণ এই যে রোগটা সেটা একদমই মানে একটা ভাইরাসজনিত রোগ। তো ফার্স্টলি তাদেরকে তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো এই কেসটাতে রেখেছি, লফটের মধ্যে রাখিনি। তো হোপসো কি আমার ট্রিটমেন্টটা কাজ করে যাবে এবং পায়রাগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর মেনলি যেটা পায়রাদেরকে আলাদা রাখতে লাগবে, কোয়ারেন্টাইন টাইপ। তো তোমরা দেখে নিয়েছো ভিডিওতে আমি বলেছি অলরেডি যে সব পায়রারা কিন্তু আমার দেখতে পাচ্ছ লফটের ভিতরে। তো তার জন্যই এই পায়রাগুলো বাইরে, তাদেরকে যখন মানে সরিয়ে দেবো তারপর আমি এই মানে লফটের পায়রাদের ছাড়বো, কারণ কোনোভাবেই তাদেরকে মিক্স করা যাবে না, না হলে ভাইরাসটা কন্টিনিউ স্প্রেড হতে থাকবে। তো সেটা আমি চাই না, কারণ খুবই বাজে একটা ডিজিজ। এটা যদি হয় মানে পুরো লফট মানে পুরো শেষ করে ফেলে একদমই। তো হোপসো কি আমি সব কিছু ঠিকঠাকভাবে রাখতে পারবো। আর তার মধ্যে মেনলি হচ্ছে স্যানিটাইজেশন। তো আমি কন্টিনিউ স্যানিটাইজ করছি, সবগুলা কেজকে স্প্রে করছি। তো দেখা যাক কী হয়, হোপসো কি ভালো হবে। আর তোমরাও একটু প্রে করো যাতে পায়রাগুলোকে আমি ঠিকঠাকভাবে রাখতে পারি। তো চলো দেখা হবে অন্য একদিন যদি ভালো কিছু আপডেট থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু প্রে করবেন যাতে আমার পায়রাগুলো ভালো হয়ে যায়। টাটা।